মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তানের বক্তব্য শুনলে তাদের বক্তব্য কত হাস্যকর, তাদের যুক্তি, তাদের দলিল কত সুন্দর। দেখেন, হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করতে পারে, খ্রিস্টানরা যদি যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিবস পালন করতে সমস্যাটা কোথায়? দেখছেন মুসলমানের সন্তানদের কি যুক্তি, কি চমৎকার যুক্তি তাদের। হিন্দু ধর্মে জন্মদিবস বৈধ হইলে, খ্রিস্ট ধর্মে জন্মদিবস বৈধ হইলে, ইসলাম ধর্মে নবীর জন্মদিবস বৈধ হবে না কেন? নাউযুবিল্লাহ। তাহলে মুসলমানের ঘরে মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান, ধর্মে কর্মে কাজে কর্মে অনুসরণে তাহলে কি বিধর্মীদের থেকে সবক নেবে? নাউযুবিল্লাহ। কি বলেন আপনারা? আমরা যারা ঈমান আনছি, মুসলিম হইছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছি, আমরা কি ধর্মে কর্মে কাজ কর্মে সব কিছুতে কি বিধর্মীদের থেকে সবক নিব, না বিধর্মীরা আমাদের থেকে সবক নেবে? বড় আফসোস, উম্মত বড় আফসোস আমাদের। নিজেদেরকে আজকে মুসলিম বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, বলে আজকে ধর্মে কর্মে সব কিছুতে আজকে আমরা বিধর্মীদের অনুকরণ করে আজকে আমরা চলতেছি। চলো রাসূল বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার সাথে যাবে। তিনি তার জন্মদিবস পালন করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিঈ করেন নাই, তাবিঈ করেন নাই। ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ অন্যান্য মনীষী যারা ছিল বলে তারাও পর্যন্ত আমার রাসূলের এই জন্মদিবস তারা পালন করেন নাই। বেদাত কাকে বলে? যেই বিষয়টা, যেই জিনিসটা রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈর যুগে ছিল না, বলে সেই কাজটাকে, সেই আমলটাকে সওয়াবের নিয়তে ইবাদত মনে করে করা, ওটাকেই বলা হয় বেদাত। বেদাতের সংখ্যা কাকে বলে? রাসূলের যুগে, অর্থাৎ রাসূলের যুগে সাহাবীরা ছিল, তাবিঈ, এই স্বর্ণের তিন যুগ, সোনালী তিন যুগে যেই কাজটাকে নবী, সাহাবী, তাবিঈ তারা ইবাদত মনে করে সওয়াবের আশায় যেই কাজটা করেন নাই, ওই কাজটাকে এখন ইবাদত মনে করে সওয়াবের আশায় যদি কেউ করে, ওটাকেই বলা হয় বেদাত। তাহলে রাসূল তো জন্মদিবস পালন করেন নাই, সাহাবী কেরাম করেন নাই, তাবিঈ করেন নাই, তাবিঈ করেন নাই, তাহলে আমরা কি সাহাবাই কেরামের চেয়ে বেশি হকদার হয়ে গেলাম? নবীর প্রতি সাহাবাই কেরামের যে প্রেম, যে ভালোবাসা যেটা ছিল, বলে একজন আদনা থেকে আদনা সাহাবীর প্রেম ভালোবাসা, রাসূলের মোহাব্বত যেই পরিমাণ ছিল, যে এক পাল্লা রাখা হয়, গোটা বিশ্বের সমস্ত মানব জাতির মোহাব্বত ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে একজন আদনা থেকে আদনা বলে স্বল্প ইমানের একজন সাহাবী, বলে তার ইমানের পাল্লা, তার আমলের পাল্লা, তার ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে যারা এত ভালোবেসেছেন, নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, তারা পর্যন্ত এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, দশে জুলুস পালন করেন নাই, তাহলে এই কাজটা আমরা কিভাবে করি? এই কাজটা আমাদের দ্বারা কিভাবে সম্ভব হয়? আজকে চিন্তার বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে তার যে জন্ম, মিশরের বিখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ মাহমুদ পাশা ফালাকি, তিনি তার গাণিতিক যুক্তি তর্কের সাহায্যে তিনি একথা প্রমাণ করেছেন। মিশরের এক প্রখ্যাত জ্যোতিষী মাহমুদ পাশা ফালাকি, তিনি এই কথা বলেছেন যে রাসূল তার জন্ম হয়েছে 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 9 রবিউল আউয়াল। আর রাসূল কোন কোন ঐতিহাসিকদের মতে রাসূলের জন্ম হয়েছে 8, 9, 12 এই তারিখের মধ্যে রাসূলের জন্ম হয়েছে।
রাসূলের জন্মটা নিয়ে কিছু মত পার্থক্য, মতভেদ আরো রয়েছে, বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষেপে বললাম। কিন্তু সমস্ত ঐতিহাসিকগণ এই কথা একমত পোষণ করেছেন যে 12ই রবিউল আউয়াল, সোমবার দিন 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আছে? রাসূল যে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন বলে সমস্ত ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তাহলে রাসূলের মৃত্যুটা নিশ্চিত 12ই রবিউল আউয়াল, কিন্তু রাসূলের জন্মটার মধ্যে কিছু মতভেদ রয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 5 তারিখ, কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখের কথা বর্ণনা করেছেন। এখন রাসূলের জন্মদিবস যারা পালন করতেছে সবাই তো 12ই রবিউল আউয়ালেই রাসূলের জন্মদিবস পালন করে, নাকি 8-এ করে, না 9-এ করে, 10-এ করে? 12ই রবিউল আউয়াল আসলে বিশ্বনবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, এই যে স্লোগান। তো রাসূলের যেই দিন রাসূল নিশ্চিত ইন্তেকাল করলেন, ইন্তেকাল রাসূলের হয়ে গেল, ওই দিনটাকেই কেন্দ্র করে বেদাতীরা তারা এই দিনকে কেন্দ্র করেই তারা জশ্নে জুলুস তারা পালন করে, তারা আনন্দ প্রকাশ করে, আনন্দের র্যালি বের করে রাস্তায় প্রদর্শন করে, রাস্তায় বের হয়, গণমিছিল নিয়ে তারা বের হয়। এবার চিন্তা করেন, রাসূলের ইন্তেকালের দিন, ওই দিন তো আমাদের মর্মাহত হওয়ার কথা ছিল। সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালে সাহাবায়ে কেরামের অস্থিরতা কেমন ছিল? রাসূলের ইন্তেকালে সাহাবায়ে কেরামের অস্থিরতা কেমন ছিল? পুরা গোটা আরবের মধ্যে, পুরা গোটা আরবে নিস্তব্ধ এক অমানিসা বয়ে এনেছিল। সাহাবায়ে কেরামের মধ্যে এক ভাটার চলে আসছে। হযরত আবু বকর পেরেশান, হযরত ওমর পেরেশান, হযরত ওসমান পেরেশান, হযরত আলী পেরেশান। সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়ে রয়েছে। রাসূলের ইন্তেকালের খবর শোনার পরে যখন শুনছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে নাই, যারা দাঁড়িয়ে ছিলেন তারা দাঁড়িয়ে রয়েছেন, যারা বসেছিলেন তারা বসেই রয়েছেন, যারা হাল চাষ করতেছিল হাল চাষ ছেড়ে তারা থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি পানি খেতে পানি দিচ্ছিলেন। যখন রাসূলের ইন্তেকালের সংবাদ তার কানে আসে তখন তিনি তো এই কথা বলেন, আল্লাহুম্মা যা বাসরি হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি। স্পষ্ট ভাষায় বলতেছেন, ওগো আল্লাহ, যেই চোখ দ্বারা আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, যেই চোখ এখন মুহাম্মদের পরে পৃথিবীর আর কাউকে দেখতে চায় না, যেই চোখ দ্বারা আমার মাহবুবকে দেখেছি, এখন মাহবুবকে যেই চোখ দ্বারা আমি দেখতে পারবো না সেই চোখ আমি চাই না। আমার চোখকে তুমি অন্ধ করে দাও, রাসূলের পরে আমি এই চোখ দ্বারা আর কাউকে আমি দেখবো না। ফাকুফা বাসরিহু, সাথে সাথে অন্ধ হয়ে গেছে, আর জীবনে কখনো দৃষ্টিশক্তি ফিরে আসে নাই। রাসূলের ছাড়া পৃথিবীর আর কোনো আলো ওই সাহাবী দেখতে পাই নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো কেঁদে কেঁদে কবিতা আবৃত্তি করেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, আমার উপরে এমন এক মুসিবত এসেছে, সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা, আমার উপরে, আমি ফাতিমার উপরে এমন এক বিপদ এসে পড়েছে, যদি এই বিপদ কোন রাতের উপরে সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া, যদি কোন রাতের উপরে আসতো, তাহলে যদি কোন দিনের উপরে আসতো তাহলে সেই দিন রাতে পরিণত হয়ে যাইত। হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কত কুতিলা মুহাম্মদ, কত কুতিলা মুহাম্মদ, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, মুনাফিকরা তোমাদের গর্দান আমি উড়াইয়া দেব। কারো হিম্মত ছিল না, কারো সাহস ছিল না হযরত ওমরকে সান্ত্বনা দিবে, ওমরকে বুঝাবে, কারো সাহস ছিল না।
তো সাহাবায়ে কেরাম, রাসূলের ইন্তেকালে সাহাবায়ে কেরামের অস্থিরতা কেমন ছিল। আর আজকে যত জশ্নের জুলুস, যত আনন্দের মিছিল, যত ঢোল তবলা, নাচ গান, বাদ্য যন্ত্র যা কিছু হচ্ছে, সব রাসূলের 12ই রবিউল আউয়াল, রাসূলের ইন্তেকালের দিনকে কেন্দ্র করে সব হচ্ছে। সমস্ত বেদাত শুরু হচ্ছে। রাসূল যদি এই জমানায় থাকতো, তোমাদের যে কি অবস্থা হতো। মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি পিতা, আমরা তার রূহানি সন্তান। পিতার মৃত্যু দিবসে যে সন্তান আনন্দ উল্লাস করে, যে সন্তান উৎসব করে, সেই সন্তান কখনো বাবার সুসন্তান হতে পারে না, সেই সন্তান হলো বাবার কুসন্তান। মা সন্তান গর্ভে থেকে প্রসব করেছে, মা খুশি, মহা খুশি। একটু পরেই যখন সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বেদনায় আর্তনাদ করে, চিৎকার করে, চোখের পানি পড়ে, রোনাজারি হার আহাজারি চলে। ওই মা যতদিন বেঁচে থাকে, ওই মা ওই দিনটাকে মা সুখ দিবস দেখে। মা সন্তান দুনিয়াতে এসেছিল, সন্তানের খুশির কথা মা ভুলে যায়, কিন্তু মনে করে এই কথা, হারে আমার সন্তান এই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তান এই দিন দুনিয়া থেকে চলে গেছে। আনন্দের চেয়ে বেদনাটা সবচাইতে বেশি। রাসূলের প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে চাও। রাসূল প্রতি সোমবারে রাসূল রোজা রেখেছেন, প্রতি সোমবারে রাসূল রোজা রেখেছেন। তুমি আশিকে রাসূল, তুমি কয়দিন সোমবার রাসূলের জন্মদিবসে তুমি রোজা রেখেছ? রাসূলকে ভালোবাসার দাবিদার, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো বদলাম। রাসূল তো এই দিন প্রতি সোমবার রাসূল রোজা রাখতেন, তুমি কয় সোমবার রোজা রেখেছ? রাসূলের যে আদর্শ, রাসূলের যে সুন্নত, 3.5 হাত বডির মধ্যে রাসূলের যে রাসূল কিভাবে চুল কেটেছে, তুমি কিভাবে চুল কাটো? রাসূলের পোশাক কেমন ছিল, তোমার পোশাক কেমন? রাসূলের চেহারার মধ্যে সুন্নতি লেবাস, রাসূলের চেহারার মধ্যে সুন্নতি দাড়ি ছিল, তোমার তো সুন্নতি দাড়ি নাই। তুমি মারা গেলে তোমাকে মাটি দিবে না চিতা দিবে, মানুষ এটা নিয়ে মানুষ সন্দেহের মধ্যে আছে। অপরিচিত জায়গায় রাসূলের সুন্নত আদর্শ তোমার মধ্যে নাই, তুমি মারা গেলে তখন তোমাকে মাটি দিবে না মানুষ তোমাকে চিতা দিবে, সেই বিষয়ে মানুষ তখন সন্দেহ প্রকাশ করে। আমাদের মুন্সিগঞ্জের মধ্যে একবার ডাকাত এসেছিল, অনেক করুণ কাহিনী, সেদিকে যাচ্ছি না। গণপিটানিতে মানুষ 4 জনকে মেরে ফেলছে, এখন তাদেরকে মাটি দিবে না চিতা দিবে, পড়বে কি করবে দিশা পায় না। থানা থেকে প্রশাসন আসছে, সকলকে সরাইয়া বলে এবার তার সতর খোলো, তার বস্ত্র বিবস্ত্র করো, তাকে দেখাও সুন্নতে খতনা আছে কিনা। যদি সুন্নতে খতনা থাকে তাহলে কবরস্থানে তাকে সমাধিত করো, তাকে কবর দাও। আর যদি সুন্নতে খতনা না থাকে তাহলে তাকে চিতা দাও। মৃত্যুর পরে কত ব্যাস যদি চিন্তা করছেন। অপরিচিত জায়গায় মারা গেলে কি করবে, আপনাকে এই অবস্থায় হবে। শুধু রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি শুধু মুখে মুখে বললে চলবে? আপনার রাসূলের প্রতি এই ভালোবাসাটা তো আবু লাহাবের ভালোবাসার মতো হবে। বলে কেমন? রাসূল যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, আবু লাহাবের বাদী সুয়াইবা বলেছিল, মনিব আমার, আপনাকে একটা সুসংবাদ দিব। কি সুসংবাদ? বলে আব্দুল্লাহর ঘরে সুন্দর ফুটফুটে একটি কলিজা টুকরা সন্তান হয়েছে। বলে আমার ভাতিজা হয়েছে, এত সুন্দর সংবাদ আমাকে দিলা, যাও এই সুসংবাদের কারণে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। মুহাম্মাদের জন্মের সুসংবাদ তার বাদী যখন দিছে, বাদীরে মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। মৃত্যুর সময় বলছে, চাচা খালি একবার পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে পৌঁছায় দেবো। আবু লাহাব কি বলছে? ইখতারতুন নার, ফতুয়ার কিতাবের মধ্যে আসছে, ইখতারতুন নার আলাল আর, ইখতারতু আমি গ্রহণ করলাম, কবুল করলাম
নার মানে আগুন, জাহান্নামের আগুন। ইখতারতুন নার, ভাতিজা জাহান্নামের আগুন আমি কবুল করলাম, গ্রহণ করলাম, এটাকেই আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আলাল আর, দুনিয়ার লাঞ্ছনা, অপমাননা, অপদস্থ থেকে আমি জাহান্নামের আগুনকেই আমি বাইসা নিলাম। ভাতিজা এখন যদি কালিমা পয়রা মারা যায়, সবাই বলবে শেষ পর্যন্ত তো ভাতিজার ইসলামের উপরে, দিনের উপরেই তো ইস্তেকামত থেকে মারা গেল। আবুল আহাব, এই যে মানুষ আমাকে তিরস্কার করবে, ভর্ৎসনা করবে, বলে মানুষের তিরস্কার থেকে বাঁচার জন্য, বলে মানুষের এই ভর্ৎসনা থেকে বাঁচার জন্য, তিরস্কার থেকে বাঁচার জন্য আমি জাহান্নামের চিরস্থায়ী জাহান্নামের আগুনকে বাইসা নিলাম। ইখতারতুন নার আলাল আর, জাহান্নামে যাব, আমি জাহান্নামের আগুন গ্রহণ করব, তবুও আমি অপদস্থ, লাঞ্ছিত, অপমাননা থেকে বাঁচার জন্য আমি জাহান্নামের আগুনকে বাইসা নিলাম। তাহলে যারা আজকে শুধু মুখে মুখে বলি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মুহাব্বত করি, না আছে রাসূলের আদর্শ, না আছে রাসূলের সিফাত, না আছে রাসূলের গুণাগুণ, রাসূলের বৈশিষ্ট্য, না আছে তার সূরতের মধ্যে, না আছে তার সিরাতের মধ্যে, না আছে তার ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে, না আন্তর্জাতিক জীবনে, বলে কোনোভাবেই রাসূলের আদর্শের উপর অটল অবিচল নাই, বলে তাহলে তো তুমি তো আবু লাহাব মার্কা রাসূলের মুহাব্বতের দাবিদার। কি বলেন? যদি আমার ভালোবাসাটা রাসূলের ভালোবাসা, আমার ভালোবাসাটা যদি আবুল আহাবের মতো হয়, তাহলে ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, ঈমান আমাদের সম্ভব হবে কিনা সন্দেহ রয়েছে মুসলমান। আবুল আহাব মার্কা মুসলমান, আবুল আহাব মার্কা রাসূলের ভালোবাসা হলে চলবে না। বলে সাহাবাই কেরাম যেভাবে রাসূলকে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসাটা তো হযরত ঈসা আলাইহিস সালামের অনুকরণেই হয়ে থাকে। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সশরীরে আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পরে, কত কথা মনে কেউ বোঝে না, বুঝেন? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পরে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা তারা বলতেছে আমরা ঈসা আলাইহিস সালামকে স্মরণ করব, একটা আলোচনা সভা আমরা তৈরি করতে চাই, তার জন্মদিবস পালন করব। ঈসা আলাইহিস সালামের একবারে খাস যারা ছিল এরা বলতেছে না, তিনি জীবনে কখনো জন্মদিবস পালন করেন নাই, তোমরা পালন করতে পারবা না। অনেক লম্বা ইতিহাস, একবারে 2 মিনিটে বলতেছি। তখন বলতেছিল তোমরা পারবা না, বলে এই আমরা আমাদের নবী ঈসার জন্মদিবস পালন করতে চাই, এরা যারা বাধা দেয় এরাই মুসার চরম দুশমন, চরম শত্রু। যারা ছিল তার খাস লোক, তার অনুসরণ করতো, তারাই হয়ে গেল কি চরম শত্রু, চরম দুশমন। তো এদেরকে ধরে পিটাও, ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করব, এরা বাধা দেওয়ার কে? ইতিহাসের কথা, এই দিন প্রথমে তারা সমবেত হয়ে 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বর কিভাবে আসে এই সম্পর্কে আলোচনা আমরা ইতিপূর্বে করেছিলাম, যে 25শে ডিসেম্বরের ইতিহাস কি এবং এই দিনে কি কি ঘটেছিল। ওই দিন সমবেত হয়ে কিছু আলোচনা করে কেউ আসে না, তারপরে বছর কিছু মানুষ আসে, তারপরের দিন কিছু চিত্র আকর্ষণ, কিছু যুবক যুবতী আনে, তারপরের বছর কিছু ঢোল তবলা নাচ গানের ব্যবস্থা করে, আস্তে আস্তে মদ জুয়ার আসর তৈরি করে। এরপরে এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর মদ জুয়া জিনা বেবিচার চিত্রাকর্ষণ বলে এই পরিমাণ তারা লিপ্ত হয়ে গেল। বলে এই 25শে ডিসেম্বর পাশ্চাত্য দেশগুলোতে যেই পরিমাণ জিনা বেবিচারে লিপ্ত হয়, বলে সারা বছর এই পরিমাণ জিনা বেবিচার মানুষ লিপ্ত হয় না। যেই পরিমাণ মদ জুয়া এই দিনে তারা হয় লিপ্ত হয়ে যায়, বলে গোটা সারা বছর এই পরিমাণ মদ পান করে না, এই পরিমাণ জুয়ার আসরে তারা লিপ্ত হয় না। তাহলে যা কিছু হয় সবই এই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে কেন্দ্র করেই তারা করতেছে। আজকে মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তানের বক্তব্য শুনলে তাদের বক্তব্য কত হাস্যকর, তাদের যুক্তি, তাদের দলিল কত সুন্দর। দেখেন, হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করতে পারে, খ্রিস্টানরা যদি যিশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিবস পালন করতে সমস্যাটা কোথায়? দেখছেন মুসলমানের সন্তানদের কি যুক্তি, কি চমৎকার যুক্তি তাদের।
হিন্দু ধর্মে জন্মদিবস বৈধ হইলে, খ্রিস্ট ধর্মে জন্মদিবস বৈধ হইলে, ইসলাম ধর্মে নবীর জন্মদিবস বৈধ হবে না কেন? নাউযুবিল্লাহ। তাহলে মুসলমানের ঘরে মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান, ধর্মে কর্মে কাজে কর্মে অনুসরণে তাহলে কি বিধর্মীদের থেকে সবক নেবে? নাউযুবিল্লাহ। কি বলেন আপনারা? আমরা যারা ঈমান আনছি, মুসলিম হয়েছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছি, আমরা কি ধর্মে কর্মে কাজ কর্মে সব কিছুতে কি বিধর্মীদের থেকে সবক নিব, না বিধর্মীরা আমাদের থেকে সবক নেবে? বড় আফসোস, উম্মত বড় আফসোস আমাদের। নিজেদেরকে আজকে মুসলিম বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি, বলে আজকে ধর্মে কর্মে সব কিছুতে আজকে আমরা বিধর্মীদের অনুকরণ করে আজকে আমরা চলতেছি। চলো চলো, রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার সাথে যাবে। ওইদিকে লম্বা হাদিস আলোচনা ইতিপূর্বে অনেক গিয়েছে, ওদিকে করার সুযোগ নাই। তাহলে বলতেছিলাম, দিনের নবী, মায়ার নবী, ইসলাম কমপ্লিট অফ ইসলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য তোমাদের ইসলামকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ করলাম তোমাদের প্রতি। ওয়া রাদিতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য যে ইসলাম এটাই একমাত্র মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঈদে মিলাদুন নবী বলেন, জশ্নে জুলুস বলেন, যাই বলেন, এটা দেখবেন একটা সময় এমন রূপ ধারণ করবে, বলে হিন্দু মুসলিম সকলে এক কাতারে হয়ে এরপর নবীর জন্মদিবস পালন করবে। এই জশ্নে জুলুস এর সূচনা কিভাবে হয়েছিল? বিখ্যাত আল্লামা ইবনে খাল্লাকিন তিনি বলেন, আবুল আখতার উমর ইবনে দেহিয়া নামক এক দরবারি আলেম কত পদের থাকে তো আপনারা জানেন, সরকারি, দরকারি, তরকারি, 7 পদের আলেম আছে, ওইদিকে আলোচনা করার সময় নাই। তাহলে আবুল আখতার উমর ইবনে দেহিয়া নামক এক দরবারি আলেম, ইরাকের বাদশাহ, ওই সময় আবু সাইদ মুজাফফরউদ্দিন তুর্কি, ইরাকের বাদশাহ, ইরাকের ওই সময়ের বাদশাহ, তার নাম ছিল আবু সাইদ মুজাফফরউদ্দিন তুর্কি। 604 হিজরিতে তিনি এই দরবারি আলেমদের মাধ্যমে তিনি এই মিলাদের প্রবর্তন শুরু করেন। এরপরে ধীরে 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 আস্তে আস্তে চলতে চলতে অনেক বছর যাওয়ার পরে মিলাদের সাথে যোগ হয়ে গেল ঈদ শব্দটা। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, ওয়ালাদা থেকে, আর ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, উল্লাস, খুশি প্রকাশ করা। তো ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিবসে কি করা? জন্মদিবসে আনন্দিত হওয়া, খুশি হওয়া। এভাবে চলতে চলতে এর 300 বছর পরে এসে ইংরেজদের শাসনামলে লাহোরে হাজি এনায়েতুল্লাহ এবং মৌলভী মাজেদ সাহেবের নেতৃত্বে এরপরে তাদের মাধ্যমে শুরু হয় জশ্নে জুলুস। আর বাংলাদেশে এর সূচনা কিভাবে আসে? বলে পাকিস্তানের সিরকুটের এক ভণ্ড পীর, তার নাম হইল তৈয়ব শাহ। এই তৈয়ব শাহর নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশে আসে। আর তারই গদিনিশীন পীর তাহের শাহর মাধ্যমে বর্তমান এই বাংলাদেশে এটা সয়লাব চলতেছে। তাহলে এই যে এর সূচনা, বলে রাসূলের ইন্তেকালের অনেক 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 পরে আইসা এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস বলে চালু হয়েছে। এজন্য রাসূল বলছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি সাদাকাতান। লম্বা হাদিসের বর্ণনা ইতিপূর্বে আলোচনা হয়ে গিয়েছে যে আল্লাহ রাসূল বলছেন, যারা বেদাত করবে, এই বেদাতের সম্প্রদায়ের তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা বলে কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রি, এমন কি তারা ইসলাম থেকে এভাবে বের হয়ে যায় যেমনই ভাবে আটার খামিরা থেকে চুল টান দিলে চুল বের হয়ে আসে, ঠিক তেমন ভাবে তারা ইসলাম থেকে এমন ভাবে খারেজ হয়ে যায়।
ইয়াখরুজু মিনাল ইসলাম, যারা বেদাতি সম্প্রদায়, এই বেদাতি সম্প্রদায় ইসলাম থেকে তারা বের হয়ে যায়, খারেজ হয়ে যায়। কেমনে? বলে আটার খামিরে থেকে চুল টান দিলে ওই চুলের সাথে কোনো আটা বের হয়ে আসে? কথা মনে কেউ বোঝে না। চুলের সাথে যদি এটা আটার খামিরা থেকে টান দিলে শুধু চুল বেরিয়ে আসে, এক ফোঁটাও আটা বের হয়ে আসে না। বলে ঠিক তেমন ভাবে যারা বেদাত করবে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে আসে, বলে তারা নিজেরাও টের পায় না। বেদাত যারা, রাসূল বলছে যে আমি যখন হাউজে কাউসারে পারে থাকবো, আমি মুহাম্মদের হাতে একটা সবুজ পতাকা থাকবে, এই পতাকার তল দিয়ে যারা অতিবাহিত হবে, যারা প্রবেশ করবে, তারাই একমাত্র হাউজে কাউসারে পানি পান করবে। যারা হাউজে কাউসারে পানি পান করবে, বলে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যখন সবাই আসবে, মুসলমান মুমিন সবাই পানি পান করতে আসবে, পানি পান করাবে, আর যাও পানি পান করাবে, যাও। একদল বেদাতি আসার সাথে সাথে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে দেব। রাসূল বলে, ইয়া আল্লাহ, এরা তো আমার উম্মত, এগো তো আমি চিনি, একে একটু পানি পান করতে দেন, আমার সবুজ পতাকার নিচ দিয়ে যাইতে দেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি তাদেরকে চেনেন না। এরা তো তারা যারা আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছেন, আপনার মাহবুবের কাছে, আপনার বন্ধুর সান্নিধ্যে যখন এসেছেন, আপনার অবর্তমানে তারা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তারা সংযোজন বিয়োজন করেছে, বেদাত সৃষ্টি করেছে, ধর্মকে টুকরা টুকরা করেছে, মুসলমানকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে, ইসলামকে টুকরা টুকরা করেছে, মুসলমানকে বিভক্ত করেছে, মুসলমানের ঈমান আকীদাকে নষ্ট করেছে, মুসলমানকে তারা জাহান্নামের দিকে ধাবিত করেছে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলে প্রত্যেকটা বেদাত পথভ্রষ্ট গুমরাহ, আর প্রত্যেকটা পথভ্রষ্ট গুমরাহই জাহান্নামে যাবে। রাসূল, আপনি তাদেরকে চিনেন না। আপনার অবর্তমানে আপনার ইসলামকে, আপনার দ্বীনকে, আপনার কোরআনকে, আপনার শরীয়তকে তারা টুকরা টুকরা করেছে। সুতরাং তাদেরকে আজকে আপনার এই পতাকার তল দিয়ে যেতে দিব না, আপনার হাতে তাদেরকে আজকে পানি পান করতে দিব না। সহকান সহকান, তোমরা দূর হয়ে যাও, তোমাদেরকে রাসূলের সাথে আজকে কোনো পরিচয় তোমাদের থাকবে না। সেটা সহজ না কঠিন? সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। মুহতারাম হাজিরিন,